অ থেকে ঔ সহজভাবে লিখতে পড়তে শেখো। অ থেকে ঔ এরা সবাই স্বরবর্ণ, তোমরা মনে রেখো। এইবার তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো। এর আগে আমরা অ থেকে ঔ পড়তে শিখেছি। আজকের আমরা অ থেকে ঔ লিখতে শিখব। মাত্রা, গোল করে ঘুরিয়ে এই মাত্রার এখানে ঠেকিয়ে দিলাম। তারপর এখান থেকে একটা দাগ দিয়ে আবার মাত্রায় মিশিয়ে দিলাম। অ, এবার লিখবো আ, মাত্রা, গোল করে ঘুরিয়ে দিয়ে এই মাত্রায় ঠেকিয়ে দিলাম। এইবার একটা দাগ টেনে মাত্রায় তুলে দিলাম। আবার একটা এখান থেকে দাগ টানলাম। এইবার এই দাগ থেকে এখানে মিশিয়ে দিলাম। এটা হলো আ। এবারে হস্যই, মাত্রা, গোল করে ঘুরিয়ে এইদিকে টেনে দিয়ে এইদিকে টেনে দিয়ে দিলাম। এইবার মাথায় একটা হর্ষের লেজ হয়, লেজ দিয়ে দিলাম। হর্ষই। এবারে দীর্ঘই, মাত্রা, গোল করে ঘুরিয়ে এইভাবে টেনে দিয়ে একটা সোজা দাগ টেনে দাও। তারপরে একটা পিছনের লেজ দিয়ে দাও। তারপরে আবার মাথায় একটা লেজ দাও। হয়ে গেল দীর্ঘই। এইবার লিখবো হর্ষ, মাত্রা, সোজা দাগ টেনে ঘুরিয়ে দিয়ে মাত্রায় ঠেকিয়ে দিলাম। এইবার হর্ষের মাথায়ও লেজ হয়, লেজটা দিয়ে দিলাম। হর্ষ আর দীর্ঘ, মাত্রা, সোজা দাগ টেনে ঘুরিয়ে দিয়ে মাত্রায় মিশিয়ে দিলাম। পিঠে একটা লেজ দিলাম, মাথায়ও লেজ হয়, লেজ দিলাম। দীর্ঘ। এইবার লিখবো রি। রি একটা দাগ দিলাম, সোজা একটা দাগ দিলাম। এইবার সোজা মিশিয়ে দিলাম। এইবার এখান থেকে একটা দাগ দিলাম, ওপরে তুলে দিলাম। এইবার এখান থেকে এইভাবে ঘুরিয়ে একটা গোল করে দিলাম। রি। রি এর কিন্তু মাত্রা হয় না, দেবে না। এইবার লিখবো এ। এর মাথায় মাত্রা হয় না। গোল করে ঘুরিয়ে দিয়ে সোজা দাগ টেনে এইভাবে দিয়ে দিলাম। এ এ। এইবার লিখবো ওই। ও এরও মাত্রা হয় না। গোল করে ঘুরিয়ে দিয়ে সোজা দাগ টেনে এইভাবে দিয়ে দিলাম। ও এর পিঠে লেজ হয়, লেজ দিয়ে দিলাম। এবার লিখবো ও। ও এরও মাত্রা হয় না। গোল করলাম, গোল করলাম, ঘুরিয়ে দিলাম। ও। এবার লিখবো ও। ও এরও মাত্রা হয় না। গোল করে ঘুরিয়ে দিয়ে আবার গোল করে এইভাবে ঘুরিয়ে দিলাম। ও এর পিঠে লেজ হয়, লেজ দিয়ে দিলাম। ও। তাহলে আজকের আমরা কি লিখতে শিখলাম? অ থেকে ঔ। অ, আ, হর্ষই, দীর্ঘই, হর্ষৌ, দীর্ঘু, রি, এ, ওই, ও, ঔ। এই অ থেকে ঔ এদেরকে বলা হয় স্বরবর্ণ। এরা এক একটা বর্ণ আর এদের নাম হচ্ছে স্বরবর্ণ। আজকের মতন আসি, টাটা।